বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ আলম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনাদের যদি একাধিক ডকুমেন্ট থেকে থাকে, তো সেই একাধিক ডকুমেন্ট দেখুন, এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট রয়েছে যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সিঙ্গেল পেজের ডকুমেন্ট। তো আমরা এই ডকুমেন্টগুলো পরপর সাজাবো, অর্থাৎ সিরিজ পিডিএফ করব। তো আজকের আমরা এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি সেই সিরিজ পিডিএফ করতে পারবেন খুব সহজেই ফটোশপ ব্যবহার করে। তো আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, এখানে দেখুন 6টি ডকুমেন্ট রয়েছে এবং তো আমরা শুরুতেই আসলে সেই ফটোশপ ওপেন করে নিচ্ছি। তো দেখুন, এখানে যেহেতু 6টি ডকুমেন্ট এবং প্রত্যেকটি কিন্তু মোটামুটি আহ, যেই লিগ্যাল পেজ ফরম্যাটের, তো আমরা আসলে এই 6টি ডকুমেন্টের জন্য 6টি আলাদা আলাদাভাবে পেজ নিব। তো এগুলো হচ্ছে এক পেজের ডকুমেন্ট, আর এটি হচ্ছে মোটামুটি 3 পেজের ডকুমেন্ট। তো আমাদের মোট 3 আর হচ্ছে আটটি পেজ নিতে হবে এবং প্রত্যেকটি মোটামুটি লিগ্যাল সাইজের নিলেই হবে। আমরা আসলে ওইখানে যেই ধরনের ডকুমেন্ট, তাতে আসলে লিগ্যাল পেজই যথাযথভাবে সেট আপ হবে। তো আমরা সেজন্য লিগ্যাল সাইজের পেজ নিচ্ছি এবং এটা অবশ্যই ল্যান্ডস্কেপ করে। তো যেহেতু 8টি পেজ নিতে হবে, তো আমরা 8টি পেজ নিচ্ছি এখানে। পেজ এখানে আলাদা না নিয়ে আপনি সরাসরি এখানে ডকুমেন্ট ইম্পোর্ট করার মাধ্যমে সিরিজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আসলে আহ, এখানে সুবিধাটা আছে, 6টি আলাদা আলাদা পেজ নিয়ে নিলে সবগুলো পেজের পরিমাপ বা মাপ একই থাকবে। এবং এখানে দেখুন, আনটাইটেল 1 2 3 এভাবে সিকোয়েন্সটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আমরা যখন পরবর্তীতে ডকুমেন্ট ওপেন করব, তখন দেখা যাবে যে আমাদের সাজানো নিয়ে ঝামেলাটা হবে না। কারণ হচ্ছে প্রত্যেকটি ডকুমেন্টই সিরিয়ালি আনটাইটেল 1 2 3 4 এভাবে চলে আসতেছে। তো যার জন্য এমনিতেই সিকোয়েন্স বা সিরিয়াল কিন্তু অটোমেটিক্যালি ঠিক থাকবে। রেন্ট লিগাল 5টি নিয়েছে, আমরা আরও 3টি পেজ নিব। প্যারেন্ট তো বন্ধুরা, যাই হোক, যেহেতু এটা একটি টিউটোরিয়াল, আমরা মোটামুটি 6টি পেজই নিয়েছি। তো 6টি পেজে আপনার 6টি ডকুমেন্ট ওপেন করেন এখান থেকে। তো ফার্স্ট ডকুমেন্টের আমরা এখানে এটা যেহেতু এই ডকুমেন্ট আসলে আলাদা 3টি পেজের আছে, তো আমরা যখন একটি পেজ নিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে যে আপনারা কীভাবে সিরিজ পিডিএফ করবেন। দেন আসছে আমরা সেকেন্ড পেজে পরবর্তী যেই পেজ আমরা নিতে চাই সেটিকে আমরা নেব। দেখুন, 21-এর পর আমরা 19 নিচ্ছি এখানে। তো দেন হচ্ছে আমরা পরবর্তী যেটি রয়েছে এখানে, যে 16 নিচ্ছি। পরে আমরা 14 নিচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে আমরা 13 নিচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে 11 নিচ্ছি। তো আসলে যেহেতু বিভিন্ন প্রয়োজনীয় আমাদের এই সিরিজ পিডিএফ প্রয়োজন হয়, তো এখন এক্ষেত্রে যদি ফাইল সাইজ খুব পরিমাণে ছোটো করতে হয়, সেক্ষেত্রে আমরা পরামর্শ দেব যে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি ইমেজ সাইজকে কমিয়ে সেটি রেজুলেশন 300 রয়েছে সেটিকে 100 করে দিন। তাহলে কিন্তু ফাইল সাইজ অনেক ক্ষেত্রে আমাদের, যেমন এমপি অ্যাপ্লিকেশনেই বলা থাকে যে ফাইল সাইজ হতে হবে 2 MBর ভিতরে। তো সেক্ষেত্রে আমরা ফাইল সাইজ যথেষ্ট পরিমাণে কমানোর জন্য ইমেজ সাইজটাকে আমরা কমিয়ে নেব এবং সেটিকে 300 রেজুলেশন থেকে 100 করে নেব। তাহলেই কিন্তু আসলে
কমে যাচ্ছে, এবং এটি আরও কমানোর জন্য আপনি অটোমেটিক রয়েছে এটিকে বাই কিউবিক শার্পনার করে নিতে পারেন, তাতে আরও কমে যাবে। তো যাই হোক, আমাদের 2 MBর ভিতরে রাখলেই হবে, তো সেজন্য বাই কিউবিক শার্পনার প্রয়োজনে অটোমেটিক হলেই হবে। সাইজ ইমেজ সাইজের শর্টকাট হচ্ছে Alt+Ctrl+I। আপনারা সরাসরি এই Alt+Ctrl+I প্রেস করার মাধ্যমে কিন্তু আম, এই ইমেজ সাইজে চলে যেতে পারেন। তো যাই হোক, আমাদের 6টি ডকুমেন্টই ইমেজ সাইজ কমিয়ে নেওয়া শেষ। এখন আমরা সিরিজ পিডিএফ করবো। তো সেজন্য দেখুন উপরে এভাবে 6টি ডকুমেন্ট সাজানোর পরে বা যতগুলো ডকুমেন্ট আপনার প্রয়োজন সবগুলো সাজানোর পরে ফাইলে ক্লিক করবো। দেন হচ্ছে অটোমেটে যাবেন, এখান থেকে অটোমেট থেকে পিডিএফ প্রেজেন্টেশন আমরা এই অপশনটিতে যাব। তো এখান থেকে অ্যাড ওপেন ফাইলস। তো দেখুন বলছিলাম যে এইভাবে 6টি আলাদা পেজ নেওয়ার সুবিধা আছে। দেখুন এখানে কিন্তু আপনাকে সিকোয়েন্স উপরে নিচে উঠানোর প্রয়োজন হচ্ছে না, কারণ হচ্ছে এখানে এমনিতে 1 2 3 4 5 এভাবে সিরিয়ালটি হয়ে গিয়েছে। নচেত কিন্তু আপনাকে এভাবে উপরে নিচে উঠানামা করে সিরিয়াল করে নিতে হতো। সিরিয়াল হয়ে গিয়েছে। তো আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে কোথায় আমরা সেভ করব সেই জায়গাটি আমরা নিয়ে নেব। আমরা আমরা তো আমরা দেখুন যে এখানেই সেভ করতে আসছি, যে সিরিজ নাম দিয়ে সেভ করতে আসছি, সিরিজ। তো এখানে আমরা সিরিজ নাম দিয়ে সেভ করলাম, এবং অবশ্যই মাল্টিপেজ পিডিএফ এটা তো সিলেক্ট বাই ডিফল্ট অবস্থা থাকবেই। দেন সেভ করব। যদি অনলাইনে আপলোড করতে হয় তো সেক্ষেত্রে আমাদের ফাইল সাইজ যেহেতু খুব কম কম পরিমাণে নিতে হবে বা কম করতে হবে, সেজন্য স্মলেস্ট ফাইল সাইজ সিলেক্ট করে নিন। তো এরপর হচ্ছে সেভ পিডিএফ দিন। তো অন্তত 10 সেকেন্ড সময় দিন, কারণ হচ্ছে আপনি যদি এখন এটি কেটে ফেলেন বা আপনি এখান থেকে বের হয়ে যান, তাহলে কিন্তু সিরিজ পিডিএফটি হওয়ার যেই অন্তত প্রায় 5-10 সেকেন্ড সময় সেটি কিন্তু পাবে না। যাই হোক, তো এখন হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি এখানে, দেখুন এই সিরিজ পিডিএফ। দেখুন যে এখানে যতগুলো ডকুমেন্ট দিয়েছে সব কিন্তু পর বেশ ভালোভাবে সজ্জিত হয়েছে, এবং একই রকম পেজ নেওয়ার কারণে আসলে সবগুলো একই রকম সাইজ হয় সিরিজ পিডিএফ ডকুমেন্টে তৈরি হয়েছে। এবং এটার ফাইল সাইজ দেখুন যে মাত্র 869 কিলোবাইট, যেটি কিনা যথেষ্ট কম। আমাদের প্রায়শই বিভিন্ন ক্ষেত্রে লিমিটেশনস দেওয়া থাকে 2 MB। তো সেটি কিন্তু আমরা প্রায় 6টির মতো ডকুমেন্ট নিয়েছি, এবং লিগাল সাইজে, তাও কিন্তু আসলে ফাইল সাইজ যথেষ্ট কম হয়েছে। তো আপনারা এভাবেই সহজেই সিরিজ পিডিএফ করে নিতে পারবেন, এবং একই সাথে সিরিজ পিডিএফের যাতে ফাইল সাইজ খুব বেশি না হয় বা যদি লিমিটেশনস থাকে 2 MBর ভিতরে রাখতে হবে, তো এইভাবে আপনারা করতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন।